বিসিবি কর্তাদের মনে থাকে না কোনো কিছুই, সবই যেন ভুলে যায় তারা। বাংলাদেশ ক্রিকেটের নীতি নির্ধারকরা দেশটির ক্রিকেটের খোঁজ আদৌ কতটুকু রাখেন তা নিয়ে থাকে প্রশ্ন। তাদের কথা শুনে মাঝে মধ্যে তা মোটেও মনে হয় না। দেশের ক্রিকেট ইতিহাস নিয়েও রয়েছে তাদের জ্ঞানের সীমাবদ্ধতা। দেশের ক্রিকেটের বড় অর্জনগুলো যখন ভুলে যায় বিসিবি বস থেকে শুরু করে বড় কর্তারা, বিষয়টি নিশ্চয়ই তখন আপনাকে অবাকই করে। টি-20 ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ সাফল্য কি, সেটা হয়তো একজন সমর্থক হিসেবে আপনারও জানা, তবে জানা নয় শুধু ওই বোর্ড কর্তাদের। শর্টার ফরম্যাটের বিশ্বকাপে টাইগারদের দৌড় সুপার 8 পর্যন্তই সীমাবদ্ধ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। ইতিহাসের প্রথম টি-20 বিশ্বকাপেই বাংলাদেশ পৌঁছে গিয়েছিল সেরা 8-এ, কিন্তু নাজমুল হাসান পাপন ও জালাল ইউনুস বারবারই বলছেন এবারই প্রথম টি-20 বিশ্বকাপের সুপার 8-এ গেছে বাংলাদেশ। 2007 সালের সেই ঘটনা বর্তমান সময়ের শিশু কিশোরদের মনে না থাকলেও কিভাবে ভুলে যান নাজমুল হাসান পাপন কিংবা জালাল ইউনুসরা? যেই মানুষগুলো ক্রিকেট সংশ্লিষ্ট, যাদের কাজই ক্রিকেটকে এগিয়ে নেওয়ার, তাদের মুখে এমন বিভ্রান্তিকর তথ্য নিশ্চয়ই আশা করবে না দেশের ক্রিকেট সমর্থকরা। সম্প্রতি কিশোরগঞ্জের এক জনসভায় বাংলাদেশ সরকারের মাননীয় ক্রীড়ামন্ত্রী ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ক্রিকেট সাফল্য নিয়ে দেওয়া এক বক্তব্য এরই মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তাকে বলতে শোনা যায় বাংলাদেশ এই প্রথম টি-20 বিশ্বকাপের সুপার 8-এ গিয়েছে। বোর্ড প্রেসিডেন্ট একা নন, নাজমুল হাসান পাপনের সঙ্গে সুর মিলিয়েছেন ক্রিকেট বোর্ডের পরিচালক ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসও। পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দলও যা পারেনি, সেদিক থেকে দেখলে বাংলাদেশ সুপার 8-এ গিয়েছে, এটি আমাদের জন্য খুশির খবর, এমনই ছিল জালাল ইউনুসের বক্তব্য। পাপন জালালরা হয়তো ভুলেই গেছেন 2007 সালে বিশ্ব আসরে সেরা 8-এ জায়গা করে নিয়েছিল মোহাম্মদ আশরাফুলের দল। 12 দল নিয়ে আয়োজিত টি-20 বিশ্বকাপের প্রথম আসরে বাংলাদেশ হারিয়ে দিয়েছিল 2024 বিশ্বকাপেরই স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে। 3 দলের গ্রুপে দ্বিতীয় দল হিসেবে টাইগাররা নিশ্চিত করেছিল সেরা 8-এর ঠিকানা। আনকোর একটা দল হারিয়ে দিল ক্রিকেটের পরাশক্তি ব্রায়ান লারাদের ওয়েস্ট ইন্ডিজকে, যা ছিল ওই সময়ে টক অব দ্য টাউন। গ্রুপ পর্বে উইন্ডিজদের হারালেও সেবারও টাইগাররা সুপার 8-এ কোনো জয় ছাড়াই দেশে ফিরেছিল। এবারও সুপার 8-এ জয়ের দেখা পায়নি শান্ত সাকিবরা। বরাবরের ন্যায় এবারও টাইগাররা দেশে ফিরল একরাশ হতাশা নিয়ে। দিবাকর চৌধুরী, কালবেলা।